কবি কীর্তন আর বাউল গান। বাংলা মায়ের অবদান কবি কীর্তন আর বাউল গান। এই যুদ্ধের প্রারম্ভে যিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে ডেকে বলেছিলেন, অর্জুন এই ক্ষেত্রটার নাম হচ্ছে ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র শুধু আজকের নয়, বহুদিন থেকে এই স্থানের নামটা ধর্মক্ষেত্র। এবার ভক্ত তো বহু প্রকার। ধর্মক্ষেত্রকে কেউ যদি ধর্মক্ষেত্র বলে মান দেন, তিনার কাছে ধর্মক্ষেত্র। আর যদি কেউ ধর্মক্ষেত্র বলে অবজ্ঞা করে, অগ্রাহ্য করে, অবমাননা করে, তাহলে তিনার ক্ষেত্রে অধর্মক্ষেত্র। এখানেই মহাজন প্রমাণ করলে যার জৈসে ভাব তার জৈসে ভাব, যার মন যেমন সে ভাবে তেমন। মন অনুপাতে নিজের ভাবটা বক্তা। তাহলে এইবার সেই ধর্মক্ষেত্রে যুদ্ধ হবে ধর্মযুদ্ধ, অধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ করবে কারা? ধার্মিক যোদ্ধা যারা হইল, ধার্মিক যোদ্ধা যারা ধর্মযুদ্ধ করবে তারা। অধার্মিক যোদ্ধা যারা অধর্মযুদ্ধ করবে তারা। তাহলে কে ধর্মযুদ্ধ করবে, কে অধর্মযুদ্ধ করবে দেখবার জন্য একজন জাজ, সাক্ষী স্বরূপ একজন মূল ব্যক্তি প্রয়োজন। তো ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে দেখে বলছে, অর্জুন একজন শ্রেষ্ঠ ভক্ত অবশ্যই প্রয়োজন। তুমি মনে মনে সেই ভক্তকে এই কুরুক্ষেত্রে বা ধর্মক্ষেত্রের ময়দানে আনার চেষ্টাটুকু করবে। তখনই বিনয় জিজ্ঞাসা করেছিল, হে প্রভুপাদ, প্রকৃত সেই ভক্ত ধর্মযুদ্ধ দর্শন করে যে বিচার বিবেচনা করবে সে ব্যক্তিটা কে? তখন এই অধমের নাম রাম ভক্ত হনুমান। আমি দিয়ে যাই তার প্রমাণ, কান দিয়ে শুনে রাখো তুমি। মনের কথা প্রকাশ করে বলে রাখলাম, এই পথ ধরে চলে যা। যার নাম হনুমান, দিয়ে রাখছি তার প্রমাণ। শ্রেষ্ঠ ভক্ত রামের জানে হার, তার মতো ভাবতে খুঁজে পাওয়া যায়। নিজে ধার্মিক না হলে যে ভক্ত করে অনুভবে হয় না, নিজে ধার্মিক না হলে ধার্মিক ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। হরি বল, হরি বল, হরি বল। কে দেখবে সেতুবদ্ধ সাগরের উপকূলে একটা কদম বাবা, বাগানের পাশে একটা ভগ্ন সেতু আছে।
ওই রাম ভক্ত হনুমান সেখানে বলেছে পত্রখানা একবার তার কাছে করবে দান, অবশ্যই পত্রের রাখিবে মন। এই কথা শুনে হনুমান আমার কাছে গেল, বসে আছি ভগ্ন সেতুর ধারে, মন যদি চঞ্চল হয় ওই সেতুর তীরে যে বসে থাকতে পারিবে বড়। খুব সাবধান, ওই ভগ্ন সেতুর তীরে বসে থাকা ওরে যার মনে ধৈর্য না, যদি অধৈর্য দেখা যায় সে যেখানে বসে থাকতে পারবে না। প্রকাশ করলে এই কথা যত জানিল না, তবে কি আমি চাই আমি নিজেকে গৌরব করছি না, অহংকার করছি না, মহাজন বলে রাখে আমি সেই বক্তব্যগুলো আপনাদের কাছে প্রকাশ করছি। আমি বলছি ধীরে ধীরে অর্জুন আমার কাছে গেল, আমার সম্মুখে দাঁড়াইয়া পড়ল। আমি জিজ্ঞাসা করলাম আমি তৃতীয় পাণ্ডব গান্ডীবধারী বীর ও এখানে সমস্ত কথা অর্জুন আমাকে প্রকাশ করে বলল এবং যথার্থ সম্মান দিয়ে আমাকে বললো যে তোমাকে কুরুক্ষেত্রে যেতে হবে, যুদ্ধ হবে 18 দিন, ন্যায় বা অন্যায় যুদ্ধ কোন পক্ষ কে কিভাবে করছে তার সমস্ত দায় দায়িত্ব একমাত্র তোমার উপর। তুমি একজন বিচারক, বিচারের রায় তুমি যেটা দেবে এই মতো হবে। ঠিক আছে বলেই বলছে হনুমান আমি বুঝতে পারি না ওই ভগ্ন সেতুর আরে তুই বসা, কিন্তু চাকরি পক্ষ হি হি রাগ বা অপুষ্প এই শব্দগুলো কেন? দাদা হনুমান আমাকে একটু বুঝিয়ে বল। অর্জুন বড় সাধন তত্ত্বের কথা, সাধন তত্ত্বের কথা। আমি বৈষ্ণবত্ব নিয়েছি সত্য, তবে আমি মর্ত বৈষ্ণব। মর্ত বৈষ্ণব আমার যা সাধ্য সাধনা যে পথে ধরি
দিকে লক্ষ্য করে কর্ম পরিবর্ষণ এই শব্দগুলো কেন জানো? ভগ্ন সেতুর ধারে যদি বসে থাকতে হয় নিজেকে সহজ হতে হবে, সরল হতে হবে এবং কোন দ্বিধা মনের মধ্যে রাখতে হবে না, কৈতবাদী থাকতে হবে না। হি 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 শব্দে হিংসা, হিংসাকে ত্যাগ করো। আর আরেকটা হি শব্দে কি? হিরণ্যগর্ভে জন্মগ্রহণ করতে। এই জগতের মাঝখানে মায়েরা সবাই গর্ভ ধারণ করে। হিরণ্যগর্ভ কার? হিরণ্যগর্ভ কাকে বলে? যার কখনো ঋতুস্রাব বহিঃপ্রকাশ হয় না। হরি বল, এটাই গৌর শরীরটাত্ম আছে অনিবার। এহেন স্থান যেটা হয় হিরণ্যগর্ভ বলে পায় না পরিচয়। এ গর্ভটা হিরণ্যগর্ভ নয়, বল আছে, মূত্র আছে নাকি? ঘৃণার সঞ্চার, প্রেমযুক্ত শনিতাত্ম। এখানে প্রেম আছে, শনিতাত্ম আছে, পুনর্ধাতু আছে। তাহলে হিরণ্যগর্ভ যেখানে পরিষ্কার প্লেটযুক্ত শরীর থাকত, এসব কোনো কিছু পাওয়া যাবে না, কোনো কিছু নেই। পবিত্র স্থান, পবিত্র গর্ভ। সেই গর্ভে যারা জন্মগ্রহণ করে তারাই তো মহাপুরুষ। সবাই পারে না, এর জন্যে ডবল হি 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 রাকারে র লিখতে গেলে আগে ব লিখতে হয়। বয়ের ত্রিকোণ, ত্রিকোণে কি আছে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বলতে ব্রহ্মা এটা বসে আছে, বাম ভাগে মহেশ্বর। বলি তোমার দক্ষিণে বিষ্ণুদেব, সংজ্ঞাবাচক শব্দ, উ চেতনাবাচক শব্দ, ম হচ্ছে সমাধানবাচক শব্দ। এই ক্যাপ্টার করলে হয় ও, এটাই বলা হয় তত্ত্বমসি। তত্ত্বমসি, তত্ত্বমসিকে ব্যাখ্যা করলে পাওয়া যায় তৎসৎ, তৎসৎ, তৎসৎ। আবার যদি ব্যাখ্যা করা যায় তৎসৎ মানে তাহাই সত্য, তাহাই সত্য, তাহাই সত্য। তাহলে জগতের মধ্যে সত্য কি? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এবার পূর্ণানন্দে
কোন আকৃতিব যদি ধরে রাখতে হয় আগে ব্রহ্মকে রাখতে হবে, সেখানে বলা ব্রহ্ম। ব্রহ্মের অপরাম বিন্দু, ওই বয়ের ভেতরে বিন্দু চাহে গর্ভবাস, বয়ের বাহিরে বিন্দু চাহে পাহেরা। আমি বেশি দূর যাব না বাবা, গভীর হতেও সুগভীরের সত্য আপনাদেরকে জানাতে আমি বাধ্য। তাহলে সেই বিন্দু, এই বিন্দুর পরিচর্যা যদি করতে হয় ও তারকে নির্মাণ করতে হবে রেলাশ্রয়। বিন্দু তো দুটো, একটা প্রকৃতি বিন্দু, একটা পুরুষের বিন্দু। হরিবল হরিবল হরিবল, দুটো বিন্দু। তাহলে ত্রিকোণাকৃতি ব এখানে একটা বিন্দু, আর বয়ে দক্ষিণে আঁকিয়ে স্বরূপ একটা বিন্দু। খুব সাবধান, সেই সঙ্গে লক্ষ্য করি বসে আছি সত্যভাবে তুলে ধরে সত্যটাই চিন্তা করি মনে। ভগ্ন সেতু লক্ষ্য করে থাকবো চিরদিন। এ সেতু যেমনই আছে তেমনই থাকবে গো। বললেন মহাজন, কত বড় বড় সেতু বাঁধা পড়ল, এ সেতু যেমন আছে থাকিল সাধুর ভাড়া গেল মারা, সবাই ডুবে মন। বড় ভারী কথা, বড় গোপন কথা। কোন একজন মহাজন মনে মনে ভেবেছিল আমি সেতুটাকে বেঁধে দেবো, আমি ওই সেতুটা বেঁধে দেব, ভগ্ন সেতুটা মেরামত করে দেব। স্বয়ং প্রভুর কাছে গেল, প্রভুর কাছে গিয়ে কহিতে লাগিল, আমার মনের বড় আশা বিকাশ বপুরি কথা, সেই আশা করিব পূর্ব। যদি তুমি আদেশ দেবে তবে সেতুর পাশে যাওয়া যাবে, নইলে যাওয়া হবে না। কারণ বলে কেন যাবে, বলে ভগ্ন সেতুটা আমি একটু যদি বাড়ি বেঁধে দেব, তাই না? আচ্ছা কি দিয়ে বাঁধবে? বললো কি দিয়ে বাঁধবো, আমার মনে বড় ইচ্ছা, আমার কিছু সোনা আছে, সোনা 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 দিয়ে। প্রভু আমার মনে মনে ভাবলেন, তাই তো ওই ভগ্ন সেতু যদি বাঁধতে হয় তো বাঁধার একটাই উপায়, যার সোনা নাই তার বাঁধা বড় দায়, যার সোনা আছে সোনার দ্বারাই সেতু বাঁধলেও বাঁধতে। তবে ঠিক আছে, যাও যাও তাই হবে। ভগ্ন সেতু বেঁধে দেবো আমি, দুটো
সেতুর ধারে যেমনই বসিল সেতু অতল করে হিরিয়ে দহল মনি মুক্তা কত ধক ধক করছে। ওই ভগ্ন সেতুর তলায় দেখছে হিরে জহরত মনি মুক্তা সোনা। মনে মনে ভাবতে সাধ্য না, যেখানে হিরিয়ে জহরত মনি মুক্তা এত পাওয়া যাওয়া আছে, সেখানে তো সোনা দিয়ে সেতু। কিন্তু মহাজন বললেন, বাবা কেউ যদি ভগ্ন সেতুর ধারে যাও, সেতু বানার মনোভাব নিয়ে যদি যাও, পারো বা না পারো, তোমার যতটুকু সোনা আছে, যতটুকু সোনা আছে ততটুকু এবার সোনা দিয়ে পরীক্ষা করো। প্রভুর কাছে যে বলল, হে প্রভুপাদ, আমার দ্বারাই তো সেতু বাঁধা সম্ভব হলো না, ওই ভগ্ন সেতু আমি তো বাঁধতে পারলাম না। তো স্বয়ং প্রভু বললেন, ওরে পাগল, তুমি যে সেতু বাঁধতে পারবে না তা আমি অনেক আগেই জানি, অনেক আগেই জানি। তোমার মতো কতজনা গেল আর ফিরে এলো, কারোর দ্বারাই সেতু বাঁধা সম্ভব হয়নি। আমি বলে রাখছি, ও সেতু যেমন আছে তেমনই ভালো সেইখানে কে বসে আছে? হনুমান। হনুমানের অপর নাম কি? মরুদ। মরুদ শব্দে কি? বাতাস। মরুদ শব্দে বাতাস। ভাই অর্জুন, এই বাতাসের গতাগতি না জানা পর্যন্ত ওই সেতুর ধারে গিয়ে বসে থাকা সম্ভব না। দেহের মধ্যে 3.5 লক্ষ নারী, তার মধ্যে 14টা প্রধান। ইয়া, পিঙ্গলা, সুষমনা, হস্তিজুহা, অলম্বুষা, পুষা, বিম্বদরী, যশস্বিনী, পয়স্বিনী, বিমলা নারী, সৌদামিনী নারী। এর মধ্যে একটা নারী আছে বজ্র নারী, তার মধ্যে একটা নারী আছে চিত্রালী নারী, তার মধ্যে একটা নারী আছে ব্রহ্ম নারী। এই ব্রহ্ম নারীটা শিরোশী দেশ থেকে দিবাদিশ পর্যন্ত, গুজ্জমূল পর্যন্তের পরিসীমা। গুজ্জমূলে গিয়ে যে অবস্থায় দাঁড়িয়েছে, এই নারীর মুখমণ্ডল কল্কের ফুলের আকার। কল্কের ফুলের আকার, ওরে কখনো প্রকাশ পায়, কখনো বন্ধ হয়, কখনো সাঁতার হয়, কখনো শুকায়ে যায়, কখনো শুকায়ে যায়। কিন্তু জানো, সাহস করে কেউ বসতে পারে না। যারা সাহস করে বসে তারা হয়তো কিছু লাভ করলেও করতে পারে। আমি অত দূর যাচ্ছি না, আমি হলাম হনুমান। আমি হনুমান, আমি নারী বর্জিত ধর্ম পালন করি। আমি জীবনে নারী নিইনি, যে কদিন বাঁচবো নেব না।
নারী বর্জিত ধর্ম পালন করে আমি ভগ্ন সেতুর ধারে বসে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওরে রাম নামের দোহাই যে দিতে পারে সেই তো জয় লাভ করতে পারে। এই যে বাবা আস্তে তোমাদের একটু কানে বাজছে বাবা, লক্ষ্মী বাবা আমার, সোনা আমার, তোমরা গুণবান ছেলে আমাদের পাশে রয়েছে, তোমরা একটু অসুবিধা করো, কষ্ট পাবো। যাই হোক, তাহলে আজকে সেই জায়গায় কে বসে আছে? মরু বাতাস, পবনের গতি বুঝে আমি এই সেতুর ধারে বসে থাকি, সেতুর ধারে বসে থাকি। আর সেতুর পাশে আছে কি? কদমী বাগান, কলার বাগান। কলার বাগানে বসে থাকি। কলার বাগানে থাকি কেন? যে না, এই জগতের মাঝখানে যত যত পূজা আছে সব পূজাতেই কিন্তু কলাটা নাকি লাগেই লাগে, কলা লাগে। কলা না দিলে কখনো পূজা সুসম্পন্ন হয় না, কলা দিতেই হয়। শুধু কলা পুজোতেই লাগে না, কলা যে খেয়ে পবিত্রতা ধারণ করে যে নিত্য নিত্য তিনার নাম গুণকীর্তন করতে পারে সেই তো প্রকৃত ভক্ত। তাহলে আগে খাদ্য খাবারের বিচার বিবেচনা করতে হবে। অর্জুন, তুমি এখন কথাটা জিজ্ঞাসা করেছো, তোমার কাছে আমি বলতে বাধ্য হলাম। এত কথা আমি বলতাম না, চার কথাতে আমার মাথাটা খারাপ করে দিয়েছে যে তোমার এত দূর কথা। ভাই, তোমাকে আমি ধন্যবাদ দিই, তুমি একজন গুণবান। সত্যই তুমি ছাড়া এ কথা জিজ্ঞাসা করতে পারে কে? সত্যি আজকে আমি এইখানে বসে বারবার নাম জপ করি, জয় শ্রীরাম, জয়। তুমি বলছো এত নামের অপচয় করছো কেন? আচ্ছা অর্জুন, এই অপচয় করার হিসাব নিকাশ করা কাগজ কলমটা তোমাকে কে দিয়েছে? কাগজ কলম দিয়ে তোমাকে কে বললো যে নামের অপচয় হচ্ছে কিনা হিসাবটা করে অর্জুন আমাকে দিও? সে মানুষটা কে? তোমার তো তোমার জিজ্ঞাসা থাকবে, কোন সাহসে, কোন জ্ঞানে, কোন ঔদ্ধত্যে তুমি কথাটা বলো যে নামের অপচয় করছো? বারবার নাম উচ্চারণ করলে নামের যে অপচয় হয়? নামের অপচয় হয় না। তবে হ্যাঁ, তুমি এক কথাই বলেছো, এত নাম যখন করছো, হে হনুমান দাদা, তোমার মুখখানা পুড়ে গেল, এখনো পর্যন্ত মুখটা সারলো না কেন? সরজ অনেক আগে আমি সারাতে পারতাম, আমি সারাতে পারতাম। আমি বহরমপুরে যেতাম না, কলকাতায় যেতাম, আমি চিন্না যেতাম, আমি ভেলুর যেতাম। আমি যাইনি, আমি যাইনি, তোমার প্রকাশ করে বলতাম পদকর্তা রবীন্দ্রনাথ একটা পদ রচনা করলে শ্রীমতী রাধারানী বলেছিলেন, কিন্তু কথাটা আপনারা সবাই জানেন। আমার হেন মনে হচ্ছে যমুনাতে দেবধান না রাখিব সার জীবনে গো। কেন? আমার ঘরে বৈরী নদিনী, পথে বৈরী মহাদান, দেহের বৈরী হইল যৌবন গো। আমি বলতাম না, কথাটা উঠল, তারপর বলতে একটু
আশা হলো। তা শোনো অর্জুন, শুধু আমি কেন, সবাই একটি কথাটা বলে রাখ, কেউ যদি ভক্তি পথকে আশ্রয় করতে চায়, বাকিনারা ভক্তির পথকে আশ্রয় করে